এমনকি ফকির মনে করে আমাকে ভিক্ষাও দিচ্ছে। বেয়াদব মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি আমার আব্বা আম্মার গায়ে হাত তুলো। আসলে কোথা থেকে ভিক্ষুক এসে? কোকি, তোর বাবা মা সমতুল্য, কিভাবে তুই হাত তুলস গায়ে? বাপ মা শিক্ষা দেয় না কিছু তোরে? গরিব ঘরে রাজপুত্র নাটকের ৪১তম পর্বের চমক। একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা, বদলে গেল গল্পের মোড়। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব গরিব ঘরে রাজপুত্র নাটকের ৪১তম পর্বে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে। এই পর্বে আবেগ, রহস্য, পারিবারিক টানাপোড়েন এবং নতুন কিছু সিদ্ধান্ত মিলিয়ে গল্প আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ৪১তম পর্বের শুরুতেই দেখা যায় দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে আবারও উত্তেজনা তৈরি হয়। একে অপরকে দোষারোপ করতে গিয়ে সম্পর্কের টানাপোড়েন আরও বেড়ে যায়। তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পরিবারের একজন প্রবীণ সদস্য সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তার কথায় কিছুটা হলেও উত্তেজনা কমে আসে। অন্যদিকে প্রধান চরিত্র নিজের জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। সে বুঝতে পারে শুধুমাত্র আবেগ দিয়ে নয়, বুদ্ধি ও ধৈর্যের সঙ্গেও সামনে এগোতে হবে। তাই সে এমন একটি সিদ্ধান্ত নেয় যা ভবিষ্যতে পুরো পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। এই পর্বে আরও দেখা যায় একজন কাছের মানুষ এমন একটি সত্য প্রকাশ করেন যা এতদিন সবার অজানা ছিল। সেই সত্য সামনে আসতেই পরিবারের সবাই হতবাক হয়ে যায়। অনেক পুরনো ঘটনার ব্যাখ্যা মিলতে শুরু করে এবং দর্শকদের মনেও নতুন অনেক প্রশ্নের জন্ম দেয়। এদিকে নাটকের বিরোধী চরিত্র থেমে নেই। সে নতুন করে ষড়যন্ত্রের জাল বিছাতে শুরু করে। তার পরিকল্পনার লক্ষ্য একটাই, প্রধান চরিত্রকে দুর্বল করে দেওয়া এবং পরিবারের মধ্যে আরও বিভেদ সৃষ্টি করা। তবে তার এই পরিকল্পনা সফল হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। পর্বের আরেকটি আবেগঘন মুহূর্ত ছিল পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্কের পরিবর্তন। যারা এতদিন একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের মধ্যে কিছুটা হলেও সমঝোতার ইঙ্গিত দেখা যায়। ক্ষমা, বিশ্বাস এবং